ভোকেশনাল এডুকেশন নিয়ে আগের একটা ভিডিওতে আমি কিছু নন জয়নিং পোস্টে বিভিন্ন সেক্টরের ভোকেশনাল টিচার নেওয়ার বা ভোকেশনাল যে ট্রেনার নিয়োগের জন্য মিলেনিয়াম পোস্ট পত্রিকায় প্রকাশিত কিছু নন জয়নিং পোস্টে বা সেক্টরে আবেদন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো বিভিন্ন ভিডিওতে কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনারা জানতে চাইছেন যে সিলেকশন প্রসেস নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেন বা সিলেকশন প্রসেস কিভাবে হয় ভোকেশনাল ট্রেনার নিয়োগে যদি একটু আলোচনা শেয়ার করেন তাহলে উপকৃত হয়। তো আজকের মূলত আমি সিলেকশন প্রসেস ভিটিদের অর্থাৎ ভোকেশনাল ট্রেনার কিভাবে নিয়োগ পদ্ধতি হয় তার পুরো ডিটেলস সিলেকশন পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এটা আমরা সামনে যে চিঠিটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ফুড প্রসেসিংয়ে একজন আবেদন করেছিলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে ভিটি বা ভিটি পোস্টে আবেদন করেছিলেন তো সেই টিপি বা ট্রেনিং প্রোভাইডার কোম্পানি থেকে যে চিঠি দেওয়া হয়েছিল মূলত সিলেকশন প্রসেসের জন্য সেই চিঠি নিয়েই আমি সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে যে ভোকেশনাল ট্রেনারের যে ফুড প্রসেসিংয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন আমরা আপনার আবেদনের জন্য সন্তুষ্টি প্রকাশ করছি এবং আপনাকে ইন্টারভিউতে শর্ট লিস্টের জন্য ডাকা হচ্ছে এবং আপনার কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের জন্য আমরা ইমপ্রেসড, আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি যে আপনার দক্ষতা এই যে কাজের জন্য আমরা চাইছি আপনার সুদক্ষ ব্যক্তি হিসাবে আমরা আপনাকে মনে করছি। তো এরকম চিঠিতে প্রথমে হেডিং দেওয়া হচ্ছে, তারপর সিলেকশন প্রসেস সম্পর্কে সেই কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে। তো এখানে মূলত দেখতে পাচ্ছি স্টেজ 1 এবং স্টেজ 2 দুটোতে 100 মার্কস করে 200 মার্কসের সিলেকশন প্রসেস এখানে রয়েছে। তো স্টেজ 1-এ আমরা দেখছি এখানে ডোমেন কম্পিটেন্সি 100 মার্কস, এটাকে আবার ভাগ করা হয়েছে রিটিন টেস্ট 25%, টেকনিক্যাল ইন্টারভিউ 25% আর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট 50%, টোটাল 100 মার্কস এখানে রয়েছে। স্টেজ 2-তে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশান অ্যান্ড বিহেভিয়ারাল কম্পিটেন্সি, সেটাও 100 মার্কস, সেটাকেও এখানে ভাগ করা হয়েছে পেডাগোগি প্র্যাকটিক্যাল যেটা টিচিং কম্পিটেন্সি 50% আর একাডেমিক যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা 25% আর পার্সোনাল ইন্টারভিউ থাকছে 25%। তো এখানে ইন্টারভিউ লোকেশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এখানে ঠিকানা দিয়েছে, এই জায়গাতে এই পরীক্ষাগুলো নেওয়া হবে এবং যে রিটিন টেস্ট এবং থিওরি প্র্যাকটিক্যালের যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়ার এখানে স্থানটা দেওয়া রয়েছে। তো ডেট এখানে দেওয়া আছে 28/1/2024, টাইমও দেওয়া রয়েছে, টাইমটা দুটো স্লটে ভাগ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন 11টা থেকে 12টা, সেখানে নেওয়া হচ্ছে রিটিন টেস্ট, সেখানে থাকছে থিওরি আর প্র্যাকটিক্যাল 75 মার্কস আর 1টার পর থেকে নেওয়া হচ্ছে পেডাগোগি প্র্যাকটিক্যাল টিচিং কম্পিটেন্সি 50 মার্কস। আর বাকি কিন্তু পড়ে রয়েছে স্টেজ 1 থেকে পড়ে আছে টেকনিক্যাল ইন্টারভিউ পড়ে রয়েছে আর স্টেজ 2 থেকে পড়ে আছে একাডেমিক কোয়ালিফিকেশানের উপর 25 মার্কস আর পার্সোনাল ইন্টারভিউ 25 মার্কস, অর্থাৎ টোটাল কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে 200 মার্কসের এটা পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো এখানে নিচে বলা হচ্ছে যে 30 মিনিট আগে আপনাকে শিডিউল যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনাকে 30 মিনিট আগে রিপোর্টিং করতে হবে নির্দিষ্ট জায়গাতে। আর সঙ্গে কি আনবেন, কি ডকুমেন্টগুলো সঙ্গে আপনাকে অরিজিনাল এবং 2 সেট জেরক্স কপি উইথ সেলফ অ্যাটেস্টেড আপনাকে নিয়ে আসতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে কি যে আপডেটেড রিজিউম যেটা আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো আর ডকুমেন্ট মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন, আবেদনের সঙ্গে যেগুলো মেনশন করা হয়েছিল। তো আফটার কোয়ালিফাই দ্য রিটেন অ্যান্ড পেডাগোগি প্র্যাকটিক্যাল টেস্ট, নিচে বলা হচ্ছে এই টেস্টগুলো হয়ে যাওয়ার পর আমরা আপনাকে ইনফর্ম করে দেবো ডেট, টাইম এবং ভেন্যু, কোথায় আপনার টেকনিক্যাল আর ওই পার্সোনাল যে ইন্টারভিউ পড়ে আছে সেইগুলো নেওয়ার জন্য আপনাকে ইমেলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। তো মোটামুটি সিলেকশন প্রসেসের এটা একটা পার্ট গেল রিটিন এক্সামিনেশনের। এরপরে যেটা বলা হচ্ছে লাস্ট লাইনে যে আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে আপনার ইন্টারভিউর ব্যাপারটা এবং আপনার অফার লেটারের ব্যাপারগুলো। তো আমি এই বিষয়টা পরের একটা ভিডিওর অংশে পার্ট 2-তে আমি এটা আলোচনা করার চেষ্টা করব যে ইমেল আসার পর ওনাকে কিভাবে ডেট, টাইম এবং ভেন্যু দেওয়া হয়েছিল পার্সোনাল ইন্টারভিউ সেইটা পুরো একটা ধরে চেষ্টা করব এবং অফার লেটার যেটা দেওয়া হয়েছিল আমি পরবর্তী ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও বিষয়টি কাজে লাগে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ জানাই।